আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আমার এই মাসকোকা প্ল্যানটা আ একদমই আনপ্ল্যান্ড ছিল। অর্থাৎ মাসকোকা ঘুরতে আসবো, কোথায়, কোথায় ঘুরবো কোনো কিছুই প্ল্যান ছিল না। তো হুট করে আমি মাসকোকা এসে গুগলের সহায়তায় ছোটখাটো একটা প্ল্যান করে সেইভাবে ঘুরছি। তো এই মুহূর্তে আমি আছি মাসকোকা বিচ পার্কে। আর আমার খুব ইচ্ছা ছিল এই জায়গাটায় সন্ধ্যার আগে অর্থাৎ সূর্যাস্তের আগেই আসবো। বাট আনফরচুনেটলি হয়নি, সূর্যাস্ত অলরেডি হয়ে গিয়েছে। তারপরও আমি মাসকোকা বিচ পার্কে আসতে পেরেছি। এই জায়গাটা হচ্ছে মাসকোকা বিচ পার্ক, খুবই সুন্দর। যদিও বিচ বলতে ওই যে দেখতে পাচ্ছেন এই ছোট অংশটুকুই বিচ, আর পানিতে নামতে পারবেন, একটা সীমানা দেওয়া আছে। এই পর্যন্ত পানিতে নামতে পারবেন, বিচের পানিতে গোসল করতে পারবেন। বাট আমার কাছে মনে হয় যে সূর্যাস্তের আগে আগে এই জায়গাটা আসলে খুবই সুন্দর লাগবে, ভাল লাগবে সবার কাছে। বাট আমি যেহেতু পারিনি, আনফরচুনেটলি কিছু করার নেই। বাট সন্ধ্যার পরের সময়টাও খুবই খুবই এনজয়েবল। তার কারণ হচ্ছে আপনি এখানে একদম নিরিবিলি, নিস্তব্ধ, কোনো মানুষজন ছিল না। আপনি আপনার মতো করে কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে এই সূর্যাস্তের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আর এখানে খুব বেশি মানুষ ছিল না। তার কারণ হচ্ছে মাসকোকার যে ট্যুরিজম সিজন সেটা আসলে এখনো শুরু হয়নি। আমরা এসেছি একদম সেপ্টেম্বরের শেষ সপ্তাহে, আর তখন পর্যন্ত গাছের পাতার পুরোপুরি রং চেঞ্জ হয়নি। আর সেজন্যই হচ্ছে কিছুটা পর্যটক শূন্য মনে হচ্ছে। আশা করা যায় আস্তে আস্তে পর্যটক বাড়বে। বাট এই যে পাথর কেটে যে বসার জায়গা করে দেওয়া হয়েছে, এই জায়গাটা আসলেই অনেক সুন্দর। তো দেখতে থাকুন আপনারা আমার সাথে মাসকোকা বিচ পার্কের সৌন্দর্য। সূর্যাস্তের পরে পশ্চিমা আকাশে তখনও সূর্যের লাল আভা ছিল, আর সেই আভাতে দেখতে আসলে খুব সুন্দর লাগছিল, মনোমুগ্ধকর পরিবেশ। আর আমরা সেখানে কিছুক্ষণ বসে সময় কাটালাম। বাসা থেকে আমরা যে খাবার নিয়ে এসেছি খাবারগুলো এখানেই খেয়ে, কারণ আমরা এখান থেকে সরাসরি টরন্টোর উদ্দেশ্যে যাত্রা শুরু করব।